শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কিছুক্ষণ হয়েছে ঘুম থেকে উঠলাম, আর উঠে না একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম। এইমাত্র বাড়ি ফিরে এলাম, আর দেখো ফিরে এসে ঘরের সমস্ত কাজগুলো সারতে না আমার একটু দেরি হয়ে যায়, কারণ 1 ঘন্টা প্রায় আমরা হাঁটতে যাই। তো এখন থেকে না আর এই যে রাস্তার দিকে আর যায় না, কারণ ওদিকে না প্রচণ্ড গাড়ি, কোথায় কি হতে পারে। তো এর জন্য না আমাদের গ্রামের ভেতরের দিকে না রাস্তা আছে, এই পিচের রাস্তা আছে অনেক দূর পর্যন্ত। তো এদিকেই হাঁটতে চাই, অত গাড়ি ঘোড়া না অত থাকে না। এদিকে দেখো সূর্য মামা উঠে গিয়েছে, তো একদম ওয়েদারটা না হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। দিনের বেলা গরম, আর রাতে না প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে না ভোরের দিকে। এর জন্য না প্রচুর বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, দেখো আমার কাজগুলো কমপ্লিট করলাম, আর তারপরে জানো তো আমাদের গাছে অনেক আকন্দ ফুল ফুটেছিল। তো সেগুলো না সবাই না কারা যেন ভোরবেলা উঠে তুলে নিয়ে চলে গিয়েছে। ভেবেছিলাম না স্নান টান করে অনেকগুলো ফুল তুলে রেখে দেবো, তো সেটা এক ভাবা এক রকমই কাজ। তারপর জানো তো এই বাড়িতে কাজ সারতে এসে দেখলাম যে মামিটা ফুল তুলছে। ওনাকে দেখে মনেই হলো ফুলটা আগে আমি তুলে নিই, যতই আমার স্নানটা না করা হোক পরে ফুলটা ধুয়ে নেব। কিন্তু আমার জামা একদম পরিষ্কার জামা ছিল, কোনো বাসি জামা ছিল না। সকালবেলা এটা চেঞ্জ করে পরেছিলাম। তো যাই হোক, দেখো আমি স্নানটা করে ভেবেছিলাম তুললে ভালো হতো, তো পরে ফুলটা ধুয়ে নিয়ে আমি গঙ্গা জল ছিটিয়ে দেব। তো জানো তো আমি যদি না ফুলটা তুলতাম আর কিছুতেই ফুলগুলো পেতাম না। আর আমি তো যাব না একটু বাজারে, তো তাড়াতাড়ি করে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। এবার ফুলটা তুলে নেব। নিয়ে দেখো আবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। জানো তো এখন বাজে 10টা। তো এখন আমি আলুটা ভাজছি, যেহেতু আজকে নিরামিষ। আজকে অল্প করে ফুচকাটা ভেজেছিলাম, তো বেশি ফুচকা ভাজা হবে না। তো আলুটা দেখো ভাজছি। আলু ভাজা দিয়ে মুড়ি খাবে তোমাদের দাদাভাই, আর কিছুটা আলু ভাজা থাকবে, ওটা ভাত দিয়ে আমাদের সবাই মিলে খাবো। তো দেখো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো আলু সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমার হাঁড়িটা ছোট, তো ভাতের মধ্যে আবার আলু সিদ্ধ দিয়েছি, ভাত দেখো একদম ভর্তি হয়ে গিয়েছে। আর এই জনতারা না খুব আস্তে জ্বলে, কিন্তু না অনেক সাশ্রয় হয় জানো তো আমাদের মতন গরিব মানুষদের। তো যাই হোক, দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানো। শাড়িটা না আমি 400 টাকা দিয়ে কিনেছি। তো এই শাড়িটা দেখো এই 2বার মনে পরেছি, দ্বিতীয়বার পরলাম শাড়িটা। এরা রাজস্বীকে নিয়ে যায়নি, রাজস্বী ঘরেই ছিল, আর ফোনটাও আমি নিয়ে যাইনি জানো তো। যে ওখানে কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না। যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, আমি গিয়েছিলাম গ্যাস অফিসে। আমার গ্যাসের না একটা সমস্যা হচ্ছে, তো এর জন্য জানো তো গ্যাস যদি আমার বুক না হয় তো আমি কিভাবে বলো রান্না করব, ফুচকা ভাজবো, আমার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। এখানে দেখো রাজস্বী আমাকে দেখে দৌড়েই চলে গিয়েছিল। তারপর দেখো বেলুনটা রাস্তায় এভাবে ফেলে দিয়ে পালালো। তো আমি বেলুনটা কুড়িয়ে নিয়ে চলে এলাম। আর এখন বাজে জানো তো ওই 1:30টার মতো বাজে। আমি বাড়ি এলাম, গিয়েছিলাম ওই 10:30টার সময়, আর বাড়ি এলাম দেখো 1:30টার সময়। তো রাজস্বী শোনার জন্য দেখো খাবার এনেছি। তো এটা কি খাবার আমি জানি না, আমার মেয়ে বলছে এটা ম্যাশমেলন। তো ও হয়তো ফোনে দেখেছে, ইউটিউবে তো দেখে, তো এই কারণে ও জানে। আর এটা জানো তো 20 টাকা দাম নিয়েছে। হঠাৎ না রাস্তার ধারে একটা দোকান ছিল, সেখানে এই লজেসগুলো এমনভাবে সাজিয়েছিল, তো আমি প্রথম ভেবেছিলাম এই লজেসটা খেলনা, কিন্তু ওই দাদাভাই বললো না এটা লজেস। তো আমি তো জানি না, আমার জীবনে এই প্রথমবার আমি দেখলাম। তোমরা কিন্তু আমার কথা শুনে হেসো না, সত্যি বলছি, এটা আমি প্রথমবার দেখলাম বলে রাজস্বী শোনার জন্য নিয়ে এলাম, যাতে ও একটু খুশি হয়। তো দেখো তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন বাজে 8টা। রাজস্বী সোনাদের স্কুলে ক্লাস 10 নেবে, ক্লাস টেস্ট নেবে। তো এর জন্য আমার কথাটা একটু জড়িয়ে গিয়েছে, প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। তো যাই হোক, দেখো এখানে আমার স্টোভে অল্পই তেল ছিল, কারণ আমি একদিন আগে 500 গ্রাম তেল কিনে এনেছিলাম, তো সেটা স্টোভের মধ্যে দিয়েছিলাম। এখন দেখো স্টোভটা ধরিয়ে নিচ্ছি, কারণ স্টোভটা ধরিয়ে নিয়ে আমি আগে তরকারিটা বসিয়ে নেব। তো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে, রাজস্বী সোনাকে একদিকে পড়াচ্ছি একদিকে রান্না করছি। যেহেতু তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি ফুচকা বিক্রি থেকে চলে এসেছিলো, এর জন্য এখানে দেখো স্টোভের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি।
আর মানে তরকারিটা বসিয়ে দিয়ে আমি আটাটা মাখবো। আর এখানে দেখো মানে একটা কোটাই বাঁধাকপি নিয়েছি আর একটা বড় আলু দিয়েছিলাম, যেহেতু বাঁধাকপিটা কমে যাবে তো এর জন্য। দেখো তরকারিটা একটু জিরে ফোড়ন দিয়ে বসিয়ে নিয়েছি। আর এই দেখো আটা মাখছি, এটা 500 গ্রাম আটা ছিল। তো দেখো রাজস্বীকে আমি লিখতে দিয়েছি কীভাবে দেখো কাগজ কেটে পুরো ঘর নোংরা করছে। এভাবে না আমাকে বারবার পরিষ্কার করতে হয়। ও তো ছোটো, অত বোঝে না, হয়তো ও জানে না যে এটা মায়ের করতে কষ্ট হয়। তো যখন বুঝবে হয়তো করবে না। তো যাই হোক দেখো এখানে আমার আটাটা মাখা হয়ে এসছে, আর কিছুক্ষণ মাখবো। যেহেতু 500 গ্রাম আটা মাখছি, তো ও একদম ছোট ছোট করে মানে পাতলা পাতলা করে রুটিটা বানাবো। বাঁধাকপি তরকারিটা দেখো হয়ে এসছে, আর হালকা জল রয়েছে। এই জলটা যখন শুকিয়ে যাবে আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখো এখনকার বাঁধাকপি তো জানো কেমন একটা মানে গোটা গোটা ধরনের হয়ে রয়েছে। এখানে আমি তরকারিটা একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। তো নুন ঝাল সবই ঠিক রয়েছে, কারণ রুটিতে তো যেহেতু খাবো, একটু নুন ঝাল সব জিনিস একটু কম হলেই বেটার, মানে খেতে ভালো লাগবে। আর এখানে দেখো রাজস্বী সোনা কতটা পরিমাণ আটা নিয়ে নষ্ট করছে দেখো। তো এই আটাটাই 2টো রুটি হতো। তো যাই হোক দেখো তারপর তোমাদের দাদাভাইকে একটু পাঠিয়েছিলাম এখানে মা বাবার জন্য একটু প্রসাদ মানে পুজো দিয়ে আসতে। তো পুজোতে বসে গিয়েছিল, আমাদের একটু যেতে দেরি হয়ে গিয়েছিল। তো কিছু করার নেই, দেখো সবেমাত্র বসেছে। এখানে দেখো এখানে আমাদের বটতলা বলে জায়গা আছে না, ওখানে মানে শিবরাত্রির পুজো হয়। আমি 4 বছর করেছিলাম আর পারিনি, রাজস্বী হওয়ার পরে আমি পারিনি। তো দেখো বামুন ঠাকুর মানে পুজোয় বসে পড়েছে। এখানে দেখো সন্দেশ দিয়েছিলাম, যেহেতু ফলের এতটা দাম, ওখানে গিয়ে দেখলাম মানে সমস্ত জিনিসের আগুন ছাড়া দাম। তো আমার এতটা সামর্থ্য ছিল না, মানে আমার কাছে এত পয়সাই ছিল না। তো দেখো এখানে চেয়ার রেখেছে, সবাই মানে পুষ্পাঞ্জলি দেবে এই চেয়ারে বসে। তো সব দৃশ্য দেখে না আমার সেই আগে উপোস করতাম সেই সব উপোসের মানে বারের কথা, সেই সব দিনের কথা মনে পড়ে জানো তো। 9টার সময় দেখো 9টা না 8:30 বাজে, আমার বলতে ভুল হয়েছিল। তো এখন তেমনি পুজোয় বসে গিয়েছিল। আর যেসব মানে মারা বোনেরা উপোস করেছে তারা এখনও সবাই আসেনি। দেখো কিছু কিছু লোক বসে রয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই চলে আসার পর আমরা খেতে বসে গিয়েছিলাম। তো যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, দুপুর থেকে না ঠিক মতন খাওয়া হয়নি, মুড়ি খেয়েছিলাম। তো এর জন্য ভাত আমি কিন্তু খাইনি, যেহেতু দেরি হয়ে গিয়েছিল বলে। এর জন্য রাজস্বী সোনার জন্য দেখো সুজি বানিয়ে দিয়েছি। আর রুটি কীভাবে দেখো কাঁচিতে কাটছে, এতটা বদমাইশ, কথা শুনছেই না। আর এখানে দেখো আমি হাতটায় মানে আটা মেখেছিলাম, তো হাতটায় পরিষ্কার করে ধোয়া হয়নি, ওই হাতেই খেয়ে নিচ্ছি। তো মানে খিদে লেগেছে না এর জন্য। আর সন্ধ্যা থেকে কিছু খাইনি। তো দাদাভাইয়ের জন্য বেড়ে নিয়েছি, ওকেও দেবো আর আমিও খাবো। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর বিশেষ করে আমি তো গ্রামে থাকি, রাস্তার ধারে, এখানে সমস্ত লোক না এতটা চেঁচামেচি করে, আমার ভিডিওর মধ্যে না বেশিরভাগ শব্দ পাওয়া যায়। তো তোমরা কিছু মনে করো না, আমি চেষ্টা করব যে ভোরের দিকে বা অনেক রাতের দিকে ভিডিওটা এডিট করে রেখে দিয়ে ভয়েস দিতে। তো টাটা, বাই বাই, গুড নাইট।